নমস্কার। আজকে সাপ্তাহিক রাশিফল আলোচনা করব 9 মার্চ টু 15 মার্চ 2026। এই সপ্তাহে একাধিক গ্রহ তার সিচুয়েশন চেঞ্জের জন্য কিছু কিছু জায়গায় রাজযোগ তৈরি হচ্ছে। যেমন আপনার এই মুহূর্তে কেতু রয়েছে আপনার সিংহ রাশিতে, দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে এবং কুম্ভ রাশিতে রয়েছে রাহু, মঙ্গল, সূর্য এবং বুধ। আর মীন রাশিতে রয়েছে আপনার শনি। 11 মাস দেবগুরু বৃহস্পতি মার্গী হবে মিথুন রাশিতেই এবং 15 মার্চ পর্যন্ত 12 রাশির ক্ষেত্রে কি এফেক্ট দেবে। এই যে রাজযোগ তৈরি হয়েছে, চতুর্গ্রহী যোগ এবং আপনার কিছু ক্ষেত্রে আপনার ত্রিগ্রহী যোগও তৈরি হচ্ছে এবং আপনার মানে কি বলবো মালব্য যোগের প্রভাবটা কিছুটা থাকছে। সুতরাং এই যে 12 রাশির ক্ষেত্রে তার প্রভাব কি দেবে চলুন তাহলে জেনে নিই আপনার রাশি আজ কি বলছে। মীন রাশি। মীন রাশির এই সপ্তাহে আপনার মিশ্রিত ফলদায়ক হবে। এই সপ্তাহে কিন্তু আপনার শরীর নিয়ে সতর্ক থাকবেন। কোনো পেটের সমস্যা, মাথার সমস্যা, ব্যথা বেদনা একটু ভুগতে পারেন। এই সপ্তাহে কিন্তু কেরিয়ারের ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে আপনাকে কোনো সমস্যা আসতে পারে, কিন্তু আপনাকেই তার সমাধান খুঁজে বের করতে, তার ওয়ে খুঁজে বের করতে হয়। সেই সমস্যা যদি পড়ে থাকেন তাহলে আপনি সেখানে বেরিয়ে আসতে পারবেন, রিকভারি করতে পারবেন। আপনাকে অনেক বেশি অ্যাক্টিভ হতে হবে এই সপ্তাহে। মীন রাশির লোকেরা অনেক বেশি অ্যাক্টিভ হতে হবে এই সপ্তাহে। আপনার মানে কাজের জায়গায় মানে একটা অস্থিরতা পরিবেশ তৈরি হতে পারে। আপনাকে সেগুলো অ্যাভয়েড করে চলতে হবে। কোনো অফিস পলিটিক্সের মধ্যে পড়বেন না, সেগুলো অ্যাভয়েড করে এড়িয়ে চলবেন যত পারবেন। চোখ কান খুলে চলবেন এবং কাজের জায়গায় বিরোধীরা আপনাকে কিন্তু চাপে ফেলবে, আপনি সেখানে সতর্ক থাকবেন। এই সাথে ব্যবসা রিলেটেড কোনো প্রবলেম আপনি পড়তে পারেন, কিন্তু সপ্তাহে কিন্তু আর্থিক ট্রানজেকশন খুব সতর্ক থাকবেন, নাহলে ভুল জায়গায় অর্থ ট্রানজেকশন হতে হবে। সাবধানতা অবলম্বন করে ভুল ট্রানজেকশন আপনার অর্থ বেরিয়ে যেতে পারে। এই সপ্তাহে কিন্তু ইনভেস্ট কিন্তু এড়িয়ে চলবে, ইনভেস্ট না করলেই ভালো। যদি একান্তই করতে হয় আপনার কিন্তু কারো অ্যাডভাইস নিয়ে ইনভেস্ট করাটা বেটার হবে, নাহলে আপনি ইনভেস্ট করে লস হয়ে যেতে পারে। এই সপ্তাহে কিন্তু আপনাকে মানে কোনো জায়গায় যদি আপনি ইনভেস্ট করতে হয় বা কোনো কিছু কেনাকাটি করতে হয় বা কোনো সম্পত্তি কিনতে হয়, যে একান্ত না কিনতে পারেন তাহলে ভালো, যে একান্ত কিন্তু আপনি কাগজপত্র ভালো করে চেকিং করে করবেন, নাহলে কিন্তু আপনি ফ্যাসাদে পড়তে হয়। ব্যবসায়িক রিলেটেড আপনার এই সপ্তাহে কিন্তু একটু আপডাউন হতে পারে, কিন্তু সপ্তাহের মধ্যমার্থে আপনার হয়তো ব্যবসা যেটা আস্তে ডেভেলপ করবে, আপনার বুদ্ধি দিয়ে, বিবেক দিয়ে, কৌশল করে যদি আপনি মানে সেই ব্যবসা এগোতে পারেন তাহলে আপনার লাভদায়ক হবে। এই সপ্তাহে কিন্তু আপনার মানে সফলতা প্রাপ্তির জন্য আপনাকে অনেক বেশি চোখ কান খুলে চলতে হবে এবং এই সপ্তাহে কিন্তু আপনার সবার সাথে তাল মিলিয়ে চলতে হবে। যদি আপনি দেখছেন আপনার শত্রুরা আপনার বিরুদ্ধে যাচ্ছে, তাও তার সাথে হাসি মুখে ম্যানেজ করতে যত তাদেরকে অ্যাভয়েড করে এড়িয়ে, কোনো অশান্তি ঝামেলা এড়িয়ে চলবেন। প্রেমের যারা সাবধানতা অবলম্বন করবেন, বুঝে স্টেপ ফেলবে। জীবনসাথীর সাথে একটু সতর্কে কথাবার্তা বলে, জীবনসাথী আপনার হয়তো টন্টিং করতে পারে, আপনার সন্দেহ করতে পারে এবং এই সময় কিন্তু আপনাকে সেই সুখ এবং সহযোগিতা পাওয়ার জন্য আপনাকে অনেক বেশি অ্যাডজাস্টেবল এবং মুখটাকে আপনার বন্ধ রাখতে হবে, সহ্যশীল হতে হবে, তাহলে কিন্তু ওভারঅল আপনি সেই জায়গাটা মানিয়ে নিয়ে চলতে পারবেন। এটা আপনাকে যে ওভারঅল একটা প্রেজেন্টেশন আমি দিলাম, অবশ্যই আপনাদের ভালো লাগবে। অবশ্যই ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং যোগাযোগ করতে হলে অবশ্যই বুকিং নাম্বারে ফোন করে নেবেন। নমস্কার, ভালো থাকবেন।